লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পরে যদি আপনি বাড়ি থেকে বের হতে পারেন, বিশ্বনবী বলেন আপনি যতক্ষণ পর্যন্ত আবার বাড়িতে ফিরে যাবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আপনাকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ দাম আছে নাকি নাই? অথচ এই বিসমিল্লাহকে কেটে বাংলাদেশ থেকে বাদ দিতে চেয়েছিল। আমরা বলেছি যারা ইসলাম এবং আল্লাহর নামকে বাদ দিতে চেয়েছে, যুগে যুগে ওরাই বাদ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? সবার প্রথম বাদ দিতে চেয়েছিল আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন চালু করেছিল, লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার খবরদার কোরআন শোনা যাবে না। আবু জাহেল কোরআন শুনতে মানুষকে বাধা দেবার কারণে সারা বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত, এ পর্যন্ত 12টা দেশ আমি সফর করেছি কোরআনের দাওয়াত নিয়ে। পৃথিবীর কোন দেশে, বাংলাদেশের কোন জায়গায় আমি খুঁজে পাই নাই যে আদর করে তার ছেলের নাম রেখেছে আবু জেহেল। আপনাদের এলাকায় বুঝি আছে? একজনও নাই। চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন ডেকে বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। কিনা? আর একজন এসে বলে, হুজুর আমার নাম মিকাইল। মনে মনে চিন্তা করলাম কোন এলাকায় আসলাম, আল্লাহ না জানি আবার আজরাইলও আসে। কথা কয় না কেন, বলা যায়। আবু জাহেল নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে পর্যন্ত পৃথিবীর মানুষ ঘৃণা করে। একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে, কোরআন ওয়ালাদের উপরে নির্যাতন চালিয়েছে। আবু জাহেলের পথকে অনুসরণ করে এই বাংলাদেশেও যারা কোরআন শুনতে মানুষকে বাধা দিয়েছে, কোরআন ওয়ালাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহর কসম করে বলে গেলাম আবু জাহেলের মতো জালেমের নাম নিতেও এদেশের মানুষ ঘৃণা করবে। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, উম্মত মুহাম্মদের স্পেশাল বৈশিষ্ট্য হবে তারা যখন কাউকে কোনো কথা দিবে, ইনশাআল্লাহ কি পড়বেন? কারণ আগামীকালকে বাঁচবেন নাকি মরবেন তার কোনো গ্যারান্টি। আশ্চর্যজনক কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ কি পড়বো? আমরা বলি ও বাবা গো এটা কি দেখলাম। আর যারা বেশি মডার্ন, ও মাই গড, কথা কয় না কেন, আছে না? মুসলমানদের জন্য গড বলা জায়েজ নাই। জায়েজ আছে? কেন নাই? মুসলমানদের জন্য বলা জায়েজ নাই, কারণ হলো গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, ভগবান ভগবতী, প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে। কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলেন আল্লাহ হলেন এক এবং একক। লাহুল আসমাউল হুসনা ফাদউ বিহা, তার ভালো ভালো নাম আছে, ওই ভালো ভালো নাম দিয়ে আল্লাহকে ডাকো। এই জন্য মুসলমানদের জন্য আল্লাহকে গড বলা, ঈশ্বর বলা, ভগবান বলা জায়েজ না, এটা শিরিক হয়ে যাবে। যাদের ধর্ম তারা বলুক, আমাদের কোনো অসুবিধা, কিন্তু মুসলমানের জন্য বলা জায়েজ। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ করে বানালেন। আল্লাহ যদি চাইতেন গরু ছাগল করে বানাতে পারতেন, নাকি পারতেন না? কথা বলে না, পারতেন না? আপনারা বলেন তো, মানুষের মর্যাদা বেশি না গরুর মর্যাদা বেশি? মানুষের মর্যাদা বেশি না হাতির মর্যাদা বেশি? মানুষের শক্তি বেশি না হাতির শক্তি বেশি? হ্যাঁ একটু বুঝে কন, মানুষের না হাতি? কেউ বলে মানুষ, কেউ বলে হাতি। আর যারা বেশি চালাকেরা চুপ আছে, কি বইলা কি বিপদে পড়ি। আমি একবার রাজশাহী থেকে ওয়াজ করে দিনাজপুরে যাচ্ছিলাম। দিনাজপুর শহরে ঢোকার আগে দূর থেকে লক্ষ্য করে দেখলাম রাস্তার মিডিলে অন্তত 3 টন ওজনের একটা বড় হাতি দাঁড়িয়ে আছে। দূর থেকে লক্ষ্য করে দেখলাম একটা একটা করে গাড়ি যায়, আর ওই হাতি দিয়ে দাঁড় করানো হয়, আর কিছু হাদিয়া তোফা নেয়, মানে হাতি দিয়ে টাকা তোলে। আপনারা জীবনে দেখছেন? কথা বলে না, দেখেন নাই? আমার গাড়িটা যখন হাতির সামনে গেল, গাড়িটার স্টপ করে দেওয়া হলো। হাতির সুটটা আস্তে কুড়ি পেঁচায়া জানালার সামনে দিয়ে দিল।
আমার ড্রাইভার পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে হাতের শুরুর উপরে দিয়েছে। 20 টাকার নোট দেখার সঙ্গে সঙ্গে চক্কর আমার সে নেয় না। আমি চিন্তা করলাম টাকা নেয় না কেন? লক্ষ্য করে দেখলাম হাতির উপরে ছোট্ট একটা মানুষ বসে আছে। উপর থেকে আওয়াজ দেয়, হুজুর এত বড় হাতি 20 টাকার নোট পছন্দ হয় না। আমি ডেকে বললাম, এই মিয়া, হাতি কি 20 টাকার নোট চেনে নাকি? ও কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করছে? কথা কয় না কেন পড়ছে? মনে মনে চিন্তা করলাম, না না, কাজটা কিন্তু হাতির না, বরং সিগন্যাল হচ্ছে উপর থেকে। কথা কন না কেন? আমি আপনাদেরকে হাসির খোরাক দেই নাই, আমাদের জন্য এখানে শিক্ষা আছে। কিন্তু অবাক দৃষ্টিতে আমি তাকিয়ে দেখলাম আমার সামনে যে হাতির দাঁড়িয়ে আছে, ওই হাতির ওজন হবে অন্তত 3 টন। আর উপর থেকে যিনি সিগন্যাল মারছেন, যার ওয়ার্ডার মেনে হাতিরা চলতেছে, ওই লোকটার ওজন হবে সর্বোচ্চ 1.5 মণ। শুকরিয়া জ্ঞাপন করলাম রব্বুল আলামিন, কি মর্যাদা মানুষকে তুমি দিয়েছ। 1.5 মণ ওজন মানুষের ওয়ার্ডার মেনে চলে 3 টন ওজনের হাতি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন বলছে, লাকাদ কাররামনা বনি আদম। ও বন্ধু, হাতি 3 টন হলে কি হবে? আল্লাহ পাক বলেন, বনি আদমের সম্মানকে আমি রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুয়েটে, চুয়েটে, কুয়েটে, রুয়েটে, এরপরে জানে কি করে বিল্ডিং তৈরি করতে হয়। কিন্তু ছোট্ট একটা বাবুই পাখি চেনেন আপনারা? কথা বলেন না কেন? চেনেন না? কোথায় ঘর বানায়? কোথায়? তাল গাছে। বাবুই পাখি যে ঘরটা বানায়, বাড়িটা বানায়, আপনি একটু লক্ষ্য করে দেখবেন কি সুন্দর ফিনিশিং দেয়। কথা কয় না কেন? কোনো খুঁত নাই। ইঞ্জিনিয়ারিং টেকনোলজির জ্ঞান আল্লাহ পাক তার মাথার ভিতরে পড়ালেখা ছাড়াই দান করেছেন। বাবুই পাখি যে বাড়িটা বানায় এত সুন্দর, আমারও যদি খুলতে দেয়, বানানো তো দূরের কথা, ঠিক মতো খুলতেও পারবো না। তার বাড়ির ভিতরে 2টা রুম পাওয়া যায়। কয়টা? একটা হলো বেডরুম, আর একটা হলো ড্রয়িং রুম। বেডরুম আছে, ড্রয়িং রুমও আছে, শুধু বাথরুম নাই। রাত্রি 12টার পরে চতুর্দিকে কুসকুসে অন্ধকার। বাবুই পাখি তার স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে শুয়ে আছে, রোমান্স করছে। এবার স্ত্রীটাকে বলে, স্বামী গো, চতুর্দিকে কুসকুসে অমাবস্যার রাত, অন্ধকার, কিছুই তো দেখা যায় না, অল্প একটুকুন ডিম লাইটের ব্যবস্থা করা যায় নাকি দেখো তো। এবার বাবুই পাখির অন্তরে স্ত্রীর ভালোবাসা আছে না নাই? আছে না? আমাদের অন্তরেও আছে না নাই? সবারই আছে তো। বাবুই পাখি তার ঘর থেকে লাফ দিয়ে জমিনে নেমেছে, অপেক্ষা করছে কোন জোনাকি পোকা পাওয়া যায় কিনা। জোনাকি পোকা যখন একটা পেয়ে গেছে, জোনাকি পোকাটারে খাপ করে ধইরা তার ঘরের ভিতরে নিয়া জোনাকি পোকার মুখটারে ঘরের ভিতরে ঢুকায় দেয়, আর পিছন থেকে টিম টিম করে জ্বলে, অটোমেটিক্যালি ডিম লাইটের ব্যবস্থা হয়ে যায়। এই জ্ঞান তারে কে দিয়েছে? সম্প্রতি গত 10 দিন আগে আমি মালয়েশিয়া থেকে এসেছি। মালয়েশিয়ার IIUM, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে আমি গিয়েছিলাম। কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট 35টা প্রাণীর নাম উল্লেখ করেছেন। জোরে কম তো, কয়টা? মনে থাকবে নি আপনাদের? কয়টা প্রাণীর নাম বলেছেন? আর 5টা প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। কয়টা বাবা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বললেন, আমি দোয়া করে দিব। জোর করে ওয়াজ করার অভ্যাস আমার নাই। যতক্ষণ মজা পাবেন বলবেন, ওয়াজ করবো, কিন্তু উঠবেন না কেউ বাবা। আমি যতক্ষণ কথা বলবো রিসার্চেবল, গবেষণালব্ধ কথাগুলি বলবো। 5টা প্রাণীর নামে আল্লাহ সূরা দিয়েছেন। প্রথম যে প্রাণীর নামে সূরা, সেটা হলো সূরাতুল বাকারা, গাভীর নামে। জোরে কোন তো, কিসের নামে? এরপরে সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে। এরপরে সূরাতুন নামল, পিপিলিকার নামে। এরপরে সূরাতুন নাহল, মৌমাছির নামে। এরপরে সূরাতুল ফিল, পাখির নামে। মারহাবা কবেন না? তাহলে কয়টা প্রাণীর নামে সূরা আছে কোরআনে? আর মোট কয়টা প্রাণীর নাম উল্লেখ করেছেন? কথা বলে না, কয়টা? 35টা। এরপরে আনআম এবং বাহিমাতুর শব্দ দিয়ে আল্লাহ সমস্ত প্রাণীকুলকে ইনক্লুড করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক 35টা প্রাণীর ভিতরে একটা প্রাণীর কথা বলেছেন সূরা বাকারা 23 নম্বর আয়াতে। ওই প্রাণীটার নাম হলো মশা। কি নাম? মশার কামড় কেমন লাগে আপনাদের? ভালো লাগে? এই মশার উপরে গবেষণা হয়েছে মালয়েশিয়াতে। বলবো নাকি একটু?
বলবো? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে কোন আল্লাহু আকবার। খুব মনোযোগ। ঘটনা আমিও জানি, হাসাতে কাদাতে আমিও জানি, কিন্তু এমন কিছু তথ্য আমাদেরকে জানতে হবে যেটা জানলে আমাদের উপকার হয়, কোরআন সম্পর্কে কিছু জানা হয়। জোরে কোন ভাই, ঠিক না? আল্লাহ পাক সূরা বাকারা 23 নম্বর আয়াতে মশার কথা বলতে গিয়া বাউদাতান শব্দ ব্যবহার করেছেন। বাউদাতান মানে হলো মহিলা মশা। একটু বুঝে থাকলে কোন তো কোন মশা, আবার কোন। আল্লাহ কোরআনে পুরুষ মশার কথা বলে, কোন মশার কথা বলছে? আজকে 1500 বছর পরে বিজ্ঞান আমাদেরকে বলে শুধুমাত্র মহিলা মশা যারা, এরাই মানুষকে কামড় দেয়, পুরুষ মশা কামড় দেয়। আমাদেরকে কোন মশা কামড় দেয়? কথা কয় না, কোন মশা? তাহলে বলতে পারেন হুজুর পুরুষ মশা খায় কি? কথা কয় না, কেন প্রশ্ন হয় না আপনাদের? আসলে পুরুষ মশার হায়াত হলো সর্বোচ্চ 24 ঘন্টা। পুরুষ মশা জন্মগ্রহণের 24 ঘন্টার ভিতরে মারা যায়। আর মশার খাদ্য কিন্তু রক্ত নয়, মশা বিভিন্ন ফলের রস, গাছের রস, পাতার রস এগুলি খেয়ে জীবন ধারণ করে। শুধুমাত্র মহিলা মশা যখন সন্তান জন্ম দেবে তখন তাদের অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়। ওই রক্তটা পূরণ করবার জন্য মানুষের রক্ত খায়, পশু পাখির রক্ত খায়। এটা 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ পড়বে না? আশ্চর্যের বিষয় হলো আমাদের মুখের মধ্যে দাঁত আছে কয়টা? দাঁত নাই সবারই। কয়টা দাঁত? মশার মুখের মধ্যে দাঁত কয়টা? একটা। মশার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, দাঁত দিয়েছেন অন্তত 48টা। আল্লাহু আকবার, জোরে বলেন। আমাদের মুখের মধ্যে চোখ কয়টা? চোখ কয়টা আমাদের? মশার চোখ কয়টা জানেন না? এই পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ পাক বলেন যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় চিন্তা ভাবনা করে, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে, এরা আল্লাহকে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আল্লাহ, তোমার কোন সৃষ্টিকে তুমি অনর্থকভাবে সৃষ্টি করো নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুতরাং জাহান্নামের কঠিন আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা কে করতে বলেছেন? কথা বলে না, কে করতে বলেছেন? এই পৃথিবীতে 2টা প্রাণী আছে যাদের চোখ সবচাইতে বেশি। একটা হলো মশা আর একটা হলো মাছি। এই 2টা প্রাণীর পুরো বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, চোখ দিয়েছেন অন্তত 100টা। আল্লাহু আকবার বলেন। কয়টা চোখ? মাছি দেখবেন মারার আগেই নাই। কথা কয় না, কে? ও চারদিকে চোখ আছে। মশার শরীরে আল্লাহ 100 চোখ দিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো 2 বন্ধু একসঙ্গে স্কুলের মাঠে বসে আছে। এক বন্ধু বলে দোস্ত, মাগরিবের পরে বসে গল্প করছে। একজন বলে দোস্ত এত মশা এখানে থাকা যায় না, চল ঘরে যাই। আর একজন বলে কই মশা, আমার তো একটাও কামড় দেয় না। এরকম হয় নাকি হয় না? কথা কয় না কেন? এরকম হয় না? আমি একবার ঢাকা থেকে ওয়াজ করার জন্য ফরিদপুরে যাচ্ছিলাম। ফরিদপুর শহরে ঢোকার আগে ড্রাইভারকে বললাম একটা টয়লেট দেখে দাঁড় করাও, আমি একটু ইস্তেঞ্জা করব। ড্রাইভার একটা মসজিদের পাশে গাড়িটা দাঁড় করালো। মসজিদের পিছনে পেশাবখানা আছে কিন্তু জীর্ণ শীর্ণ গাছপালা দিয়ে ভরপুর। ড্রাইভারকে বললাম 1 বদনা পানি নিয়ে আসো। 1 বদনা পানি নিয়ে আসলো। পানি নিয়ে আমি ভিতরে গেলাম। 5 মিনিট পরে যখন বের হলাম, বের হওয়ার পরে দেখি গাড়িও নাই, ড্রাইভারও নাই, অনেক দূরে গিয়ে দাঁড়ায় আছে। আমি গিয়ে বললাম ভাই তুমি এত দূরে কেন? ড্রাইভার আমাকে বলে স্যার মশার জ্বালায় 1 মিনিটও দাঁড়াতে পারেন, আপনি 5 মিনিট কেমনে বসে আছেন? আমি বললাম ড্রাইভার ভালো করে শোনো, 5 মিনিটের ভিতরে কোনো মশা আমারে কামড় দেয় নাই। আপনারা মনে করবেন হুজুর মনে হয় অনেক বড় পীর সাহেব, এরকম মনে করছেন নাকি? এমন দোয়া দিছি মশার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে গেছে। এরকম দোয়া থাকলে তো কোয়েলের কোম্পানি সব বন্ধ হয়ে যাইত। কথা কই না? আসলে আমারে কামড় দেয় নাই, ড্রাইভারকে দিয়েছে।
এক বন্ধুকে দেয় না, আরেক বন্ধুকে দিয়েছে। কারণ আছে নাকি নাই? কথা বলে না, কারণ আছে না নাই? কারণটা বলে দিয়ে যাবো আপনাদেরকে আমি। আপনি যদি বগুড়া মেডিকেলে যান, ডাক্তারকে বলেন স্যার আমার হার্টের প্রবলেম, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এটা বলার পরে ডাক্তার আপনাকে সরাসরি ঔষধ দেয় নাকি পরীক্ষা নিরীক্ষাও দেয়? পরীক্ষা নিরীক্ষা দেয় না, যেটা লাগে ওটাও দেয়, যেটা লাগে না ওটাও দেয়। এজন্য বর্তমান বাংলাদেশে আমি বলেছি গরুর কসাইয়ের চাইতে কিছু ডাক্তার বড় বড় কসাই হয়ে বসে আছে। কথা কোন ঠিক কিনা? কত রকমের পরীক্ষা আপনারা দেবে। পরীক্ষা নিরীক্ষার পরে যখন আপনার কাছে রিপোর্টগুলি পেশ করা হবে, আপনারা কি মনে করেন রিপোর্ট দেওয়ার সময় কি টাকা পয়সা নেয় না ফ্রি ফ্রি রিপোর্ট দেয়? আপনাদের কাছেও নেই? আমি তো মনে করছি এই অঞ্চলে ফ্রি দেয়। টাকা তো নেবেই, কারণ যে মেশিন দিয়ে পরীক্ষা করা হয়েছে ওই মেশিনের দাম আছে না নাই? 10 লাখ, 20 লাখ, 50 লাখ পর্যন্ত দাম আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই রক্ত পরিমাপক যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন মশার বডির ভিতরে অটোমেটিক্যালি সেটআপ করে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। সব মশা সব রকমের রক্ত পছন্দ করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন শুটকি ভর্তা যদি পায় এত পছন্দ, মাত্র 5 প্লেট ভাত খায়। কথা কোনো এরকম পাবলিক আছে না? আবার অনেকে আছে শুটকি ভর্তার গন্ধ শুকলে ওই বাড়িতে গন্ধের ঠেলায় যাইতে পারে না। কথা কন না কেন আপনারা? তাহলে এক একজন মানুষের জিহ্বার স্বাদ এক এক রকম। চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলে আল্লাহ যে জিহ্বাটা আমাদের মুখের ভিতরে দিয়েছেন, এই জিহ্বা দিয়া একটা মানুষ অন্তত 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। কয় হাজার? একই সঙ্গে রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, গরু, খাসি, মুরগি খাই না? আপনার বন্ধুর বাড়িতে আপনি দাওয়াত খাবার জন্য গিয়েছেন, আপনার বন্ধু আপনার 2টা চোখ বেঁধে দিয়েছে, একটা ইলিশ মাছের টুকরো আপনার মুখের ভিতরে দিয়েছে, আর বলে দিয়েছে বন্ধু এটা কিন্তু আমার পুকুরের দেশি রুই মাছ, কিন্তু দিয়েছে কোন মাছ? ঘুমাচ্ছেন নাকি আপনারা? কে কে ঘুমায় একটু দেখেন তো আশেপাশে। দিয়েছে কোন মাছ, কিন্তু বলেছে কোন মাছ? তোমার জিহ্বা তোমার ব্রেনকে সিগন্যাল দিয়ে জানাই দিবে তোর বন্ধু মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু রুই না, এটা হলো চাঁদপুরের খাঁটি ইলিশ। কথা কোন ঠিক কিনা? কি বডি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে 2টা হাতের মধ্যে আঙ্গুল কয়টা দিয়েছেন? কথা কয় না, কয়টা? এবার আপনি যদি বগুড়া শহরে যান, সিরাজগঞ্জ শহরে যান, ঢাকা শহরে যান, আপনি দামি দামি হোটেলে যাবেন, আপনি যখন খাবার অর্ডার করবেন, চিকেন ফ্রাই, গ্রিল, গ্রিল চেনেন? যুবকরা চেনে তো গ্রিল? ওই যে ব্রয়লার মুরগির পাশা দিয়া গ্রিল ঢুকাই দিয়েছে, এরকম করে ঘোরে নিচে দিয়ে আগুন ওঠে, এটার নাম হলো গ্রিল। এটার নাম কি? বাড়িতে ব্রয়লার খায় না, হোটেলে ঠিকই গ্রিল খায়, ওটাও যে ব্রয়লার বেটা বোঝে না। কথা কয় না কেন? এরকম বাঙালি আছে না? না, হোটেলে গ্রিল অর্ডার দেওয়ার পরে গ্রিলের সাথে বড় বড় চামচ দেয়, দেয় না বাবা? মানে চামচ দিয়ে খাও, আল্লাহ যে হাত দিয়েছেন হাত দিয়ে খাবো না। এবার আপনি যদি চামচটা বাদ দিয়ে হাত দিয়ে খাবার শুরু করেন, হোটেলের ম্যানেজার আর মেচিয়ার চিন্তা করবে বেটা চাষা নাম্বার 1। কথা কয় না কে? আমি বলেছি যারা চামচ দিয়ে খায় এরা চাষা নাম্বার 1, আর যারা হাত দিয়ে খায় এরা হলো মডার্ন। কথা কয় না কে? এটা আমার কথা নয়, রাসূলের কথা, বিজ্ঞানের কথা। সুবহানাল্লাহ কবেন না? বিশ্বনবী বলেছেন ওয়া ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাওয়ার শেষে যেটা থাকে তার ভিতরে বরকত থাকে। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাত দিয়ে খেতেন, খাবার পরে আঙ্গুলগুলি চেটে চেটে খেতেন, 5টা আঙ্গুল। চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলে মানুষ খাবার পরে তার আঙ্গুলগুলি যদি একটা একটা করে চেটে চেটে খায়, আঙ্গুলের মাথার সামনে দিয়ে ভিটামিন বি কমপ্লেক্স অদৃশ্য রস আল্লাহ বের করে দেন। তার হজম শক্তির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হজম শক্তি আঙ্গুলের মাথা দিয়ে বের করে খাবারগুলিকে হজম করে পেটটারে গ্যাস মুক্ত রিফ্রেশ করে দেয়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে চামচ দিয়ে খাবো না হাত দিয়ে খাবো? সুন্নত যেখানে, কল্যাণ সেখানে। কথা জোরে কোন ঠিক কিনা? তাহলে এক একটা মানুষের জিহ্বার স্বাদ এক এক রকম, এক একটা মশার জিহ্বার স্বাদ এক এক রকম। ওই যে টয়লেটের ভিতরে মশাগুলি আমার বডির ভিতরে পড়েছিল, কিন্তু হুল ঢোকায় নাই, কারণ মশা কারো বডির মধ্যে পড়ার সাথে সাথে টের পায় এই লোকটার রক্ত এ পজিটিভ না বি পজিটিভ না ও নেগেটিভ।
ওই বন্ধুর শরীরে পড়েছে, আরেক বন্ধুর শরীরে পড়েছে, কিন্তু কামড় দেয় নাই। টয়লেটের ভিতরে মশাগুলি আমার ভিতরে পড়ার পরে টের পেয়েছে হুজুরের রক্তে এ পজিটিভ। আমাদের দল কেউ পছন্দ করে না, আমরা খাই বি পজিটিভ। পাশে গিয়ে তাকায় দেখে ড্রাইভার দাঁড়ায় আছে, তার শরীরে পড়ার সাথে সাথে টের পেয়েছে বি পজিটিভ। মশার দল যত আছে একসাথে হামলা করেছে। মারহাবা কোন? তা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে ইমান বাড়ে, কথা কয় না কেন? বাড়ে না কমে? এরপরেও মশার চাইতে মানুষের মর্যাদা বাড়িয়েছেন কে? কথা বলে না, কে বাড়িয়েছে? কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বুঝার অ্যাবিলিটি দিয়েছেন। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, যে সূরাটা, আগামী 20 মিনিট ওই সূরার উপরে আমি তাফসীর করব। এই বিবেক দিয়ে কথাগুলি আপনাদেরকে শুনতে হবে। রাজি আছেন? কথা করেন না কে বাবা, রাজি আছেন? আমি যে সূরাটি তেলাওয়াত করেছি ওই সূরার নাম হলো সূরাতুল আসর। একটু জোরে কোন তো, কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা আসর পারেন না আপনারা? তাহলে আমার সাথে পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, সময়ের কসম। কিসের? একটু ভালো করে বলেন তো কিসের? বসেন, কিছু জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সবচাইতে দামি নিয়ামত হলো দুইটা, আর এই দুইটা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। এক নাম্বার দামি নিয়ামতের নাম হলো সময়, আর একটা দামি নিয়ামতের নাম হলো সুস্থতা। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, একবার পড়েন আলহামদুলিল্লাহ। সুস্থতার চাইতে বড় নিয়ামত আর নাই, কথা কয় না কেন? মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুর, সেখানে গিয়ে আমি দেখলাম বাংলাদেশের বড় বড় ধনীরা চিকিৎসা করাতে গেছে। সিঙ্গাপুরে কারা যায়? ধনী না গরিব? জন্মের টাকা মারছে, রাস্তার টাকা, কালভার্টের টাকা, মসজিদের টাকা, সব টাকা মাইরা আল্লাহ এমন ওষুধ করে দিয়েছে বাংলাদেশের চিকিৎসা কোথায় গেছে? সিঙ্গাপুরে। ডাক্তার তার বডি চেক আপ করে বলে দিয়েছে, স্যার আপনার যা অসুখ হয়েছে, খবরদার আজকে থেকে আপনার জন্য গরুর গোশত হারাম। গরুর গোশত কি? এরকম অসুখ আছে না? গরু হারাম। ছাগলের ধারের কাছেও যাবেন না, মুরগি শুধু দেখবেন। মারহাবা কম। সামনে দিয়ে গরু যায়, বিরিয়ানি যায়, হাজারো খাবার যায়, উনি হা করে তাকায় আছে। ডাক্তারকে খবরদার, দেখবা কিন্তু খাবা না। আপনারা আমাকে বলেন, ওই লোকের যদি 10,000 কোটি টাকাও থাকে, ওই টাকার কোনো দাম আছে?